নীলুর রান্নাঘরে সবাইকে স্বাগত। তো প্রথমে আমি একটা পনিরের সবজি বানাবো, কিছুটা হোটেল স্টাইলে, কিছুটা ঘরোয়া পদ্ধতি। তো প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়েছি, তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছি, আর দুটো আলুকে মাঝে সাঝে কেটে আলুটা ফোড়নের সাথে দিয়ে দিয়েছি। এখন আলু দিয়ে দিয়েছি, আলুটা ফোড়নের সাথে ভেজে নেব। সামান্য হলুদ দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে ফোড়নে জিরা ফোড়ন দিয়েছিলাম, আর দুটো আলু মাঝে সাঝে কেটে ছোটো ছোটো টুকরা করে আলুটাকে অল্প সিদ্ধ করে নিয়েছিলাম। এখন ফোড়নের সাথে দিয়ে দিয়েছি। একটা পেস্ট বানিয়েছি, 10টা কাজু বাদাম, তারপরে গোটা গরম মশলা, দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ, লাল মরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা 4টা, আদা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়েছি। পেস্টটাকে দিয়ে দিই। এখন আলুটার সাথে পেস্টটাকে ভেজে নেব ভালো করে। আর একটা মাঝারি সাইজের টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, 10টা কাজু বাদাম, একটা মাঝারি সাইজের টমেটো, আধা ইঞ্চি আদা টুকরো, 1 চামচ ধনে গুঁড়ো, আধা চামচ জিরে গুঁড়ো আর লাল মরিচ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম। এই পেস্টটাকে দিয়ে দিয়েছি। আর 2 চামচ টক দইয়ের মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফেটিয়ে রেখেছিলাম। এখন টক দইটাকে দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে দেবো 1 চামচ, দিয়ে এই সম্পূর্ণ মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আলুটার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মশলার বাটিটা দিয়ে অল্প জল দিয়ে দেব। একদম ঘরোয়া পদ্ধতিতে, কিছুটা হোটেল স্টাইল আছে আর কিছুটা ঘরোয়া পদ্ধতিতে পনির বানাচ্ছি আলু দিয়ে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। এখন গ্রেভির জন্য জল দিয়ে দেব। এটাকে বেশি ঝোল রাখবো না, সামান্য জল দিয়েছি। এখন পনিরগুলো দিয়ে দেব। এখন এটা ফুটে আসলে আর আলুগুলো অল্প সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব।
আমার ভিডিওটা যদি সবার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন। আমি একটা কমেন্টের আশায় বসে থাকবো। আপনারা লাইক কমেন্ট করলে আমার ভালো লাগবে। এটাকে অল্প ঢেকে দিব, হয়ে গেলে আমি এখন নামিয়ে নেব। একটা লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে নীলু রান্নাঘর, তাহলে একটা লাইক কমেন্ট করবেন। আমি সেই আশায় বসে থাকবো আপনাদের কমেন্ট দেখার জন্য, আর আমাকেও আরও উৎসাহ করবে আপনাদের কমেন্টে। এখন এটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আজকের জন্য এখানে বিদায় নিলাম, হয়ে গেলে আমি নামিয়ে নেব।